ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام তোমরা খাবে না আমওয়ালাকুম বাইনাকুম পরস্পর একজন আরেকজনের সম্পদ বিল বাতিল অন্যায়ভাবে তোমরা একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে না ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম এবং বিচারকের কাছে যাবে না, বাদশার কাছে যাবে না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পদ কিভাবে সিস্টেম মতো খাওয়া যায় এটার জন্য কোনো বিচারক, উকিল এদের কাছে যাবে না। বিল ইসমি, এটা গুনাহ। ওয়া আনতুম তাআলামুন, যদিও তোমরা এগুলি জানো। তো এটা সূরা বাকারার 188 নং আয়াত। এর আগে আমরা আলোচনা শুনছি যে রমজানের রোজা কিভাবে রাখতে হবে, কখন রাখতে হবে, কিভাবে রাখতে হবে, এই বিষয়গুলি। আজকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে না, খাবে না, আত্মসাৎ করবে না অন্যায়ভাবে, এবং এটা খাওয়ার জন্য তোমরা উকিল ধরবে না, বাদশার কাছে যাবে না, বিচারকের কাছে যাবে না। এই কাজগুলি তোমরা করবে না, কারণ এটা মারাত্মক গুনাহ এগুলি। আর এগুলি যারা করে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। এটার এই আয়াতের শানে নুজুল হচ্ছে যে রাবিয়া ইবনে আরদ হাজরামি একজন লোক ছিলেন। তিনি রাসূলের কাছে গিয়ে মামলা দায়ের করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইমরাউল কায়েস নামে এক লোক আমার জমি ভোগ দখল করে খাচ্ছে, সে এটা দিচ্ছে না, এখন কি করা যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তাকে ডেকে বললেন যে কি ব্যাপার, তুমি তার জমি তাকে ফিরিয়ে দাও। তখন সে বলল যে না হুজুর, এটা তো আমার জমি। তো তোমার জমিন কিভাবে? না, এটা আমার জমিন। তো যিনি মামলা দায়ের করছেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন তোমার কাছে কোনো দলিল প্রমাণ আছে কিনা? তো সে বলছে না, আমার কাছে কোনো দলিল প্রমাণ নাই, সে এমনি খেতে চেয়েছিল, আমি তাকে এমনি দিছি যে হ্যাঁ তুমি আমার জমিন কিছুদিন আবাদ করে খাও। কিন্তু এখন তো সে নিজেই আমার জমিন যেটা নিজের দাবি করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন যে কি ব্যাপার? তো সে বলল না, এটা আমার জমিন, তাহলে তোমাকে শপথ করতে হবে। তো সে বলল যে আমি শপথ করতে রাজি আছি। তো মানে কসম খেতে হবে যে এটা আমারই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিন্তু মারাত্মক বিষয়, তোমার যদি না হয় তাহলে তুমি কসম খেও না, কারণ যে ব্যক্তি মিথ্যা কসম খাবে তার শাস্তি জাহান্নাম ছাড়া আর কিছু না। কিন্তু সে মিথ্যা কসম খেয়ে ফেললো, কারণ তার এটা দরকার। আমাদের সমাজেও এরকম লোক বহুত আছে। কিসের মিথ্যা টিথ্যা? আবার একবার নয় মিথ্যা কথা বললাম, এরপরে যদি এই টাকা জমির দাম বেড়ে যায়, এরপরে যদি আমি কিছু দান সদকা করি এবং এই টাকা দিয়ে যদি হজ করতেও যাই, তারপরে নানান আমল আছে, এই সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, তাই তো? কখনো না। কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করে সেই টাকা দিয়ে দান করা, সাদাকা করা, সেই টাকা দিয়ে হজ করার 5 পয়সার মূল্য নাই। তো আল্লাহ তাআলা বলছে যে বিল বাতিল, এগুলি হচ্ছে অন্যায়, এই সমস্ত অন্যায় কাজে তোমরা যাবে না। তো রসুল তাকে কসম খেতে বলছেন, তো রসুলের সামনেও সে মিথ্যা কসম খাইছে। তা আমাদের আদালতেও কতজন মিথ্যা সাক্ষী দিচ্ছে, যে 100 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছে, 1000, 10,000, 50,000, 1 লাখ টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছে, এবং বিপরীতে দাঁড় হয়ে গেছে যে হ্যাঁ আমি সাক্ষী দিব, তার বিরুদ্ধে আমি সাক্ষী দিব, মিথ্যা সাক্ষী দিব। এমনকি টাকা দিবে না, বিনা টাকায়, বিনা পারিশ্রমিকেও সে মিথ্যা সাক্ষী দিতে রাজি আছে। নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করা আর কি আছে না, যে অন্যের ক্ষতি আমি করবই, নিজের যা হয় হোক। তো এরপরে আসলে এখানে যে বলছেন যে বিল বাতিল, অবৈধ সম্পদ, এগুলি কি কি? অবৈধ সম্পদ কোনটা যেটা আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন, এবং যেই সম্পদ খাবার জন্য উকিলদের কাছে যেতে নিষেধ করেছেন, সেগুলি কি কি?
তো সেইগুলির মধ্যে এক নম্বর হচ্ছে ঘুষ। রসুল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি ঘুষ দেয় এবং ঘুষ নেয়, কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। দাতা গ্রহিতা তারা উভয় জাহান্নামী। যারা ঘুষ লেনদেন করে এটা অবৈধ সম্পদ। চুরি ডাকাতি এটা অবৈধ সম্পদ। প্রতারণা করা এটা অবৈধ সম্পদ। ছলচাতুরি করা অবৈধ সম্পদ। মাপে কম দেয়া অবৈধ সম্পদ। ব্যভিচারের টাকা ইনকাম, ব্যভিচারি করে টাকা ইনকাম করা অবৈধ সম্পদ। এবং মদ লেনদেন, মদ বানানো, এগুলি বহন করা, বিক্রি করা অবৈধ সম্পদ। এবং মূর্তির ব্যবসা করা অবৈধ সম্পদ। গান বাজনার দ্বারা যেই টাকা ইনকাম হবে এটাও অবৈধ সম্পদ। আজকে কি পরিমাণ টাকা গান বাজনা করে ইনকাম করতেছে মানুষ, ইউটিউব বলেন, বিভিন্নভাবে ফেসবুক থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে গান বাজনার মাধ্যমে। আর আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমান, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা গান বাজনা করে, এগুলি করে, তারা নিশ্চিত পথভ্রষ্টতার মধ্যে আছে। আর যারা গান বাজনা করে তারা বলে যে কোরআনে কোনো আয়াতই নাই গান বাজনার বিরুদ্ধে, বরং তারা পক্ষে আয়াত বের করার চেষ্টা করে। তো এগুলি হচ্ছে হারাম ইনকাম। সুদ, ঘুষ, এগুলি যেগুলি আছে সবই হারাম ইনকাম। মদ, বেবিচার, এমনি ভাবে জ্যোতিষীর ইনকাম, যে হাত দেখে টাকা ইনকাম করে, এটাও হারাম ইনকাম। তো এই সমস্ত যারা এদের এই হারাম ইনকামের মাধ্যমে যেই টাকা অর্জিত হবে, এই টাকার অর্জনের মাধ্যমে সে যা খাবে সেটাও হারাম হবে। হালাল জিনিস হারাম ভাবে আসবে। এবং এর দ্বারা যে রক্ত তৈরি হবে এটাও হারাম হবে। এর দ্বারা যে পোশাক কিনা হবে এটাও হারাম হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 বিঘত জমি দখল করে, তো হাসরের ময়দানে ওই লোকের গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেয়া হবে যে তোমার জমিন কতই দরকার নাও। যে 1 বিঘত জমি অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে জোরপূর্বক নিয়ে নেয়, তার জন্য শাস্তি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 তবক জমিন, এই আসমান জমিন, বাংলাদেশ, আমেরিকা, ভারত যা আছে পুরাটাই তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। তোর কত দরকার। আজকে আমরা রাস্তা দিতে চাই না, ওই যে মনে হয় যে একটু ওয়াল রাস্তার দিকে দিতে পারলো বাস জ্ঞানী লোক, অনেক চালাকি করতে পারলাম। কারণ হেউ চাপে তো এরপরে নিজের খাটিয়া পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় না, মরণের খাটিয়াটাও যায় না। তো কি লাভ? এই যে ঢাকা শহরের অলি গলি, মান্ডা মুন্ডা, পুরান ঢাকা, বিভিন্ন জায়গায়, মিরপুরটা একটু ঠিক আছে, অন্য জায়গা, কিন্তু এইদিকেও কি অবস্থা। সে রাস্তা দিতে রাজি না, বরং কেমনে রাস্তাটাকে একটু নিজের দিকে নেওয়া যায় এই চিন্তায় সে আছে। আবার জমিন যারা চাষ করে তারা ক্ষেতের আয় বাস এই বছর এই পর্যন্ত আছে, এর পরের বছর এই পর্যন্ত, এর পরের বছর আবার এই পর্যন্ত। অর্থাৎ যেটা দিয়ে হাল চাষ করে সেই লাঙ্গল এমনি সোজাই থাকে, আবার এমনি দিয়ে দেয়, ঢুকায় দিল। তো ঢুকায় দিয়ে এই যে রাস্তাটা, এটাকে সে নিজের মধ্যে নিয়ে আসলো। এবার ওই লোক যেন তার জমির উপরে রাস্তা করে। এই যে 1 বিঘত রাস্তা, এগুলি নিয়ে শেষরামি। আসলে তো তার দিনের জ্ঞান নাই। দিনের জ্ঞান না থাকার কারণে যে এই জায়গাটুকু নিলে যে আমার কি হবে, এটা আমি ভোগ করতে পারবো না, এটা আমার সন্তানরাও ভোগ করতে পারবে না, কেউ ভোগ করতে পারবে না, কিন্তু এটার বিপরীতে যা হবে সেটাকে আমি সহ্য করতে পারবো। যে এইটুকুর জন্য পুরা বাংলাদেশ তার গলায় যদি ঝুলিয়ে দেওয়া হয়, পুরা পৃথিবী তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নবীজি বলছেন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তখন মানুষ তার দিকে হাত ইশারা করে বলবে, এ তো সেই লোক যে আমার জমিন ভোগ দখল করেছিল। এখন আধার জায়গার জন্য যদি এই হয়, আর যারা আমার 4 কাঠা, আমার 5 কাঠা, আমার 10 কাঠা জমি নিয়ে নিল, নিজের নামে দলিল করে নিল, এর গলায় কি ঝুলিয়ে দিবেন আল্লাহ তাআলা? এই যে বিভিন্ন হাউজিং যা আছে,
চতুর্দিকে বালু ভরাট করে টাকা ধরিয়ে দিয়ে যাও। কিন্তু এই সমস্ত কারবার যারা করে, এবং এমনিতেও বিভিন্ন জায়গায়, এবং কিছু লোকের চিন্তা চেতনায় এটা অন্যের জমি কেমনে ভোগ দখল করা যায়, এগুলি এলাকাতেও আছে, বিভিন্ন জায়গাতে আছে। তারা রেজিস্ট্রি অফিসে যায় কাগজ খোঁজ করে যে কার কাগজ কোন সিস্টেমে আছে, কারটা একটু দুর্বল আছে, কাদের ওয়ারিশ নাই, কাদের ওয়ারিশ দুর্বল আছে, এই সমস্ত কাগজপত্র বের করে অন্যের জমি নিজের নামে করে নেয়। এরকম বহুত লোক আছে। তো এদের কি উপায় হবে? এদের জন্য সরাসরি জাহান্নাম। তো রাসূল বলছেন, 1 বিঘত জমির মোকাবেলায় 7 তবক জমিন তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই টাকাও অবৈধ টাকা, যেই টাকা মানে ছলচাতুরি করে ইনকাম করা হয়, ছলনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারে গেছেন, তো দেখলেন যে চাউল বা গমের উপর দিয়ে খুব শুকনা, কিন্তু ভিতরে যখন রাসূল হাত ঢুকিয়ে দিলেন দেখলেন যে ভিতরে পুরাটাই ভিজা। তো রাসূল বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা ব্যবসার মধ্যে ধোঁকা দেয়, প্রতারণা করে, এরা আমার উম্মত হতে পারে না, এরা আমাদের দলের না, এরা অন্য কারো। তো রাসূল যদি তাদেরকে দলের না বলেন, তার জন্য সুপারিশ হারাম, সে তো কখনোই সুপারিশ পাবে না। তো তারা ব্যবসা করে কি হবে? আজকে ব্যবসায়ী যারা, তারা বলেই এই কথা যে হুজুর একটু এদিক সেদিক না করলে চলা যাবে না। তার মানে ইসলামে ভালোভাবে ব্যবসার সিস্টেম নাই, সে সেটা বুঝাইতে চায়। এটা আরো মারাত্মক গুনার কথা। এক তো গুনার কাজ করে, অন্যায় করতেছে, আবার সে এই কথা বলতেছে মানুষকে যে হুজুর সহিভাবে হালালভাবে ব্যবসা করা যাবে না। নাউজুবিল্লাহ। আম্বিয়ায়ে কেরাম হালাল ভাবে ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম হালাল ভাবে ব্যবসা করছেন, নবীরা রসুলরা হালাল ভাবে ব্যবসা করছে, তবে ইনকাম হয়তো একটু কম হইতে পারে। ভেজাল ওই জায়গা যে হালাল ভাবে ব্যবসা করা যাবে না, কথা এটা ঠিক না। এইটা বলতে পারে যে হুজুর অবৈধভাবে ইনকাম না করলে রাতারাতি বড়লোক হওয়া যাবে না, সেইটা বলতে চায় আর কি। ব্যবসায় নামছি তো রাতারাতি বড়লোক হওয়ার জন্য, মাল স্টক করব, গুদামজাত করব, মানুষের মধ্যে ক্রাইসিস লাগাবো, বাজারের মধ্যে ক্রাইসিস শুরু হবে, তখন এটা বেশি দামে বিক্রি করব। তো এটা হচ্ছে ব্যবসা, এটাকেই সে ব্যবসা মনে করে নিয়েছে। তো রাসূল বলছেন, যারা এই কাজগুলি করে, মান গাশশা ফালাইসা মিন্না, এরা আমার উম্মত হতে পারে না। তো এগুলি হচ্ছে বাতিল, এগুলি হচ্ছে অবৈধ টাকা, এগুলি হচ্ছে। তো অবৈধ টাকার দ্বারা যা অর্জন হবে, তার মাধ্যমে দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা নিজেই কতিপয় লোকের বিরুদ্ধে অভিযোগ পেশ করবে, আল্লাহ নিজেই। তো উপায় কি? আল্লাহ যদি নিজেই আমার বিরুদ্ধে অভিযোগ পেশ করেন, অভিযোগের কথা তোলেন, তাহলে উপায় কি? 1 নাম্বার হচ্ছে যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করছে কালকে সকালে আসবো, তো বিকাল পর্যন্ত খবর নাই, ফোনও দেয় না, আসতে যে পারবে না ফোনও দেয় না। তো এই ধরনের যত ওয়াদা, টাকা নিছে খবর নাই। বিশেষ করে এই জায়গায় এই সমস্যাটা হয় যে টাকা নিছে আর খবর নাই, তাকে আর খুঁজেও পাওয়া যায় না। আবার টাকা চাইতে গেলে বলে যে কিসের টাকা ভাই, কেন তুমি না বলছিলে যে আমাকে টাকা অমুক দিন দিবে। তো যখন টাকা দিছো তখনই তো বলছি যে ভাই যেই ঋণ দিছো এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, এই জন্য তোমার ঋণ আমি আর শোধ করবো না, ওই দিনই তো বলে দিছি। তো এই হলো অবস্থা। তাকে খুঁজতে হয়, তার কাছে কারণ বর্ণনা করতে হয় যে আমার অসুবিধা চলতেছে, সংসার চলতেছে না, ব্যবসায় লস হচ্ছে, যেই টাকাটা ধার হিসেবে নিয়েছিলে এটা দাও। তো এই যে ওয়াদা ভঙ্গ যারা করবে, আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে দেয়, স্বাধীন ব্যক্তিকে অন্যের কাছে বিক্রয় করে দিল, অর্থাৎ একজন মানুষের মান সম্মান অন্যের কাছে বিক্রি করে দিল, এই লোকের বিরুদ্ধেও আল্লাহ স্বয়ং দাঁড়িয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে শ্রমিকের মূল্য পরিশোধ না করা। শ্রমিকের আরেক হাদিসে রাসূল বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মূল্য দিয়ে দাও, শ্রমের মূল্য দিয়ে দাও। কিন্তু আজকে
শ্রমিকের ঘামের উপরে হাজারো বড় লোকের বিল্ডিং তৈরি হচ্ছে। এত টাকা ধার্য করা, এর উপরে এর থেকে কাইটাটাকে বিভিন্নভাবে কাইটাটাকে আবার দিতে চায় না, নানান কাহিনী করে। তো এরপরে তো শ্রমিক দিবসও হয়েছে 1 মে, তাতে কি হয়েছে? তারা কি করছে? এই দিবসের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে না, বাবাদের অধিকার প্রতিষ্ঠা হবে না, মাদের অধিকার প্রতিষ্ঠা হবে না, সন্তানের অধিকার প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের অধিকারও প্রতিষ্ঠা হবে না। ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠা হয়ে যাবে। তো এই 3টে বিষয়, 1 নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গ করা যাবে না, 2 নম্বর হচ্ছে স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করা যাবে না, 3 নম্বর হচ্ছে শ্রমিকের মূল্য সময় মতো পৌঁছিয়ে দিতে হবে। আমাদের বাসায় যারা কাজ করে, মহিলারা যারা আছে, তাদেরকে সময় মতো টাকা দিয়ে দেওয়া, সেও তো শ্রমিক নাকি? কিন্তু এটা মাথায় নিতে চায় না। আমি যেটা করতেছি এটা কোনো দোষ না, অমুকে অমুকে সবাই দোষী, সবাই খারাপ। কিন্তু আমার কাজগুলি যে কি হচ্ছে এটা আমি নিজেও জানি না। আমার দোকানে যদি শ্রমিক থাকে, সেও শ্রমিক, তার টাকা তাকে সময় মতো দিয়ে দিতে হবে। মাস শেষ হওয়ার সাথে সাথেই যিনি মাদ্রাসায় আছেন, যেখানে আছেন, যে যেই প্রতিষ্ঠানে আছেন, সেখানের মালিক যারা, মালিক পক্ষকে শ্রমিকের যেই পারিশ্রমিক আছে সেটা সময় মতো তাকে দিয়ে দিতে হবে, ঘাম শুকানোর আগেই। রসুল বলছেন ঘাম শুকানোর আগেই দিয়ে দাও, তার প্রয়োজন বেশি, এই জন্যই তো সে কাজ করতেছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো রসুল বলছেন হারাম খাবারের থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি হারাম খায়, এই হারাম খাবার খাওয়া থেকে, এর থেকে মাটি খাও, সমস্যা নাই। মাটি খাইলে তোমার থেকে জিজ্ঞেস করা হবে না মাটি কেন খাইলে, কিন্তু হারাম খাওয়ার কারণে তোমার তাকে জিজ্ঞেস করা হবে যে হারাম তুমি কেন খেয়েছ। আর হারাম খাইলে নামাজ কবুল হবে না, এমনি ভাবে দোয়াও কবুল হবে না। এই যে আমরা যে এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কেন হয় না? আমি তো হারাম খাচ্ছি, তো হারাম খাওয়ার কারণে আমার দোয়া কবুল হবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা পোশাকের দাম যদি 10 টাকা হয়, পাঞ্জাবির দাম যদি 10 টাকা হয়, 10 দিরহাম হয়, সেই 10 দিরহামের 1 দিরহামও যদি হারাম হয়, তাহলে ওই 9 দিরহামও হারাম হয়ে পুরা পোশাকটাই হারাম হয়ে গেল। এই হারাম পোশাক নিয়ে যত বড় জুব্বাই হোক না কেন, এ দিয়ে নামাজ পড়লে কোনো লাভ নাই। এর কি বানানো কথা না রসুলের কথা? রসুলের কথা। এরপরে রসুল বলছেন যে ব্যক্তি ব্যবসার মধ্যে মাপে কম দেয়, তো মাপে কম দেওয়ার কারণে তার পুরা ব্যবসা, তার পুরা টাকাটা হারাম হয়ে গেল। তার মাপে কম দিলে, যখন মানুষ মাপে কম দেওয়া শুরু করবে তখন দুর্ভিক্ষ শুরু হবে। মাপে কম দিতে গেলে, যেমন চাউলের মধ্যে, আচ্ছা আল্লাহ তাআলা এরপরে বলছেন ওই কথাগুলো ডিটেইলস বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাউফুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। এখন মাপে আসলে কতটুকু কম দেয়? যেমন 1 কেজি মাছ নিলে সেখানে কতটুকু কম দিতে পারবে? 100 গ্রাম তো কম দিতে পারবে না, বোঝা যাবে 50 গ্রাম। তো 50 গ্রাম তার কি লাভটা হইল? চাউল কিনতে গেলে 20 গ্রাম কম দিতে পারবে, গোশত কিনতে গেলে 50 গ্রাম কম দিতে পারবে, এর থেকে বেশি দিতে পারবে না। তো আল্লাহ তাআলাই বলছেন, বুঝাইয়া বলছেন যে তুমি কতটুকু কম দিতে পারতেছো। যদি তুমি 100 গ্রাম দিয়ে বুঝাই দিতে পারতে, আর 900 গ্রামই তোমার থাকতো, কম দিতে পারতে, তাহলে তো তাও দুনিয়ার দিকে তুমি লাভবান হতো। তাও তো হতে পারতেছো না, তো তোমার তো দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাচ্ছে। এমনি ভাবে কাপড়, শুধু চাউলের না, কাপড় যারা বিক্রি করেন তারাও মাপে যদি একটু কম দেন, 1 গজের থেকে কয়েক গিরা কম দিয়ে দিলেন, তো এই একই অবস্থা। আর কতটুকু কম দিতে পারেন তারা? অল্প। তো এইটুকু হচ্ছে ইমানের পরীক্ষা এই জায়গাটায়। সেই জন্য বলছেন যে মাপে যারা কম দিল তারা দুর্ভিক্ষ ডেকে আনলো। আর এমন এক সময় আসবে যে মানুষ হালাল হারামের বাজ বিচার করবে না। এখন আমরা কয়জন আছি যে হালাল হারামের বাজ বিচার করি? খুব কম। অন্য সব কিছুর বাজ বিচার আছে, কিন্তু হালাল হারামের বাজ বিচার নাই। মেয়ে দিয়ে বিয়ে দিতে গেলে
ছেলে বিয়ে করাইতে গেলে ছেলের ইনকাম হালাল কি হারাম, এটা কয়জনে চিন্তা করে? যে আমার মেয়েকে হারাম খাওয়াবে আর তার কাছে আমি মেয়ে বিয়ে দিব? এত বড় অফিসার, সে ঘুষ খায়, অমুকে সুদ খায়, আর এটা তো এখন হলো লোভনীয় অফার চলতেছে, লোভনীয় জামাই, এর কাছে মেয়ে বিয়ে দেওয়াটা আরো নিজের সৌভাগ্যের বিষয় মনে করে। কিন্তু যে দিনদার হবে সে কখনোই এদিকে আগাবে না। আমার মেয়েকে হারাম খাওয়াবে, আর হারাম কি আসলে নাকি? হালাল টাকা দিয়ে মাছ কিনলে মাছের রং যেরকম, হারাম টাকা দিয়ে মাছ কিনলে সেই মাছের রং এরকম। হারাম টাকা দিয়ে মাছ কিনলে তরকারিতে যেই মজা লাগে, হালাল টাকা দিয়ে মাছ কিনলে তরকারিতে একই মজা লাগে। তাহলে হালাল আর হারামটা কোন জায়গায়? হালাল আর হারাম হচ্ছে আমার ইমানের মধ্যে, আমার দিলের মধ্যে। বাহ্যিক কোনো পরিবর্তন নাই। টাকা তো দেখা যাবে একই, কিন্তু আমাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই জন্য হারাম, রসুল বলছেন এমন একটা সময় আসবে যে মানুষ আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। এটার মধ্যে তোমাকে পার্থক্য করতে হবে। কারণ এই টাকা আমার থাকবে না, আমি থাকবো না। এই হারাম ইনকাম করে যাব, আমার সন্তানরা হারাম পথে আবার এটাকে ব্যয় করবে, তো শাস্তি ডবল। ইনকাম হয়েছে হারাম পন্থা, এই জন্য এক শাস্তি। আর হারাম সম্পদ যেহেতু বেশি হয়, তো হারাম সম্পদ যদিও বিষয় কিন্তু বরকত থাকবে না। বরকত না থাকার কারণে সন্তানরা এটাকে যেন তেন ভাবে নষ্ট করবে। এবং আরেক হাদিসের মধ্যে আসে 40 বছর বা 2 পুরুষ পর্যন্ত হারাম সম্পদ থাকবে, এরপরে আর থাকবে না। লাভটা কি? আমার সন্তানও তো হারাম পন্থায় এটাকে খরচ করার চেষ্টা করবে। তার 2 দিক দিয়ে আমি শাস্তির উপযুক্ত হয়ে গেলাম। আজকে যারা সারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা হারাম টাকা কামাই করছে, এদের অবস্থা দেখে, এদের অবস্থা কি? নিজেই তো ভোগ করতে পারতেছে না, আর যখন এটা তাদের সন্তান, তাদের নাতি, এদের কাছে আসবে, তারা এটাকে কিভাবে ব্যয় করবে? তারা এটা দিয়ে মসজিদ করবে না, তারা এটা দিয়ে মাদ্রাসাও করবে না, তারা মদের বারে যাবে, বিভিন্ন জুয়ার জায়গায় যাবে, এই সমস্ত জায়গায় গিয়ে সেটা খরচ করবে। তাহলে তার ইনকাম রাস্তা যেটা সেটাও হারাম, খরচের রাস্তা যেটা সেটাও হারাম। মাঝখানে আমি বেকার কামলা খাটলাম আর কি। এটা এই জন্যেই আমি জ্ঞানী না, যে ব্যক্তি জ্ঞানী সেই কাজ করবে না কখনোই। তো এর পরের দিকে, তো এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আল্লাহ যে বলছেন সূরা বাকারের 188 নং আয়াতে যে তোমরা খাবে না অবৈধ সম্পদ, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা যে অবৈধ সম্পদ আমি খাবো না। একটু বাসায় গিয়ে চিন্তা করেন যে আমার আসলে হারাম সম্পদ আছে কিনা, আমি কি হারাম খাই কিনা, যেগুলি আলোচনা হইলো এগুলির সাথে আমি জড়িত কিনা। তাহলে আমাকে এগুলি থেকে বিরত থাকতে হবে। শোয়ার পরেই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, শেষ, আর উঠা যাবে না। এই হারাম সম্পদ আমাকে উঠাইতে পারবে না। এরপরের দিকে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে রাসূল আপনাকে মানুষরা জিজ্ঞেস করে হিল্লা সম্পর্কে, অর্থাৎ চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে যে চন্দ্র কি। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলেন যে এটা মানুষের সময় নির্ধারণের একটা জিনিস। যেমন ঘড়ি কি করে, ঘড়ির কাজ কি? যে ঘড়ি দিয়ে মানুষ টাইম দেখে। তাহলে এই ইয়ের কাজটা কি, হেলালের কাজ কি, চন্দ্রের কাজটা কি? যে চন্দ্রের কাজ হলো এটা দিয়ে মানুষ টাইম দেখবে, তাই টাইম নির্ধারণ করবে। ওয়াল হজ, এবং হজ কখন শুরু হবে, কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, এটা নির্ধারণ হবে। চন্দ্রের মাধ্যমে আমরা ইবাদত করে থাকি। যেমন রোজা চাঁদ দেখে করতে হবে, চাঁদ দেখে খুলতে হবে। আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। অর্থাৎ চাঁদ দেখে রোজা শুরু, আবার চাঁদ দেখে রোজা শেষ, এর পরের দিন ঈদ। তো এটা তোমরা চাঁদ দেখে করো, অন্য কোনো সিস্টেম নাই। তাহলে চাঁদের কত প্রয়োজন?
এবং কুরবানি কবে হবে এটা চাঁদ দেখে করো। চাঁদের কত প্রয়োজন? হজ কবে হবে এটা চাঁদ দেখে করো। তো চাঁদের কত প্রয়োজন? তো আমরা যত এবাদত করি এর অধিকাংশই চান্দ্র মাস দেখে বা চাঁদ দেখে আমরা করি। তো এইটার প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কিন্তু এটা বলেন নাই চাঁদ কি দিয়ে বানাইছি, এটার মধ্যে কি কি ম্যাটেরিয়াল মানে আমি ইউজ করছি, এগুলি কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যে এর দ্বারা কাজ কি। তো আমরাও অনেক সময় দেখা যায় যে কোনো বিষয়ের আসল যেই জিনিসটা প্রশ্ন করার সেটা না করে অহেতুক প্রশ্ন। তো এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট উত্তর দিচ্ছেন যে চাঁদের দ্বারা কাজ কি। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তো আগেকার জামানা থেকে হজে রওনা হইলে যদি কোনো কারণে হজ করতে না পারতো, বাড়িতে ফিরে আসতো, তাহলে তারা বাড়ির পিছন দিকের দরজা দিয়ে ঢুকতো এবং এটাকে তারা নেকের কাজ মনে করত। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, অর্থাৎ ঘরের পিছন দিকের দরজা দিয়ে প্রবেশ করাতে কোনো নেক নাই, কোনো পুণ্য নাই, বরং ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং পুণ্য রয়েছে, নেক রয়েছে তাকওয়া অর্জনের মধ্যে। আমি যে আল্লাহ বিরু হব, আল্লাহকে ভয় করব, এর মধ্যেই নেক রয়েছে, পুণ্য রয়েছে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, সুতরাং তোমরা যেই ঘর দিয়ে, যেই দরজা দিয়ে তোমরা বের হয়েছিলে বা যেই দরজা তোমরা সাধারণত ব্যবহার করে থাকো ওই দরজাই তোমরা ব্যবহার করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, এতে করে তোমরা সফল কাম হবে। অর্থাৎ আল্লাহকে ভয় করলে সফল কাম হওয়া যাবে, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না সে কখনোই সফল কাম হবে না।